হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি তো আমার সকাল সকাল সব কাজ শুরু করে দিয়েছি। এখন সকাল নয়, ওই দুপুরে রান্না বান্না করে আর সকাল করে রান্না বান্না করে নিয়েছি। তারপরে আলমারির উপরটা এত ধুলো হয়েছে, কদিন ধরেই ভাবছি, দেখছি আর কি, কদিন ধরেই দেখছি যে গোছাবো গোছাবো, কিন্তু গোছানো আর হয়ে আর উঠছে না। আর ওটা কি ছুড়লাম বলো তো, এত বড় একটা পোকা মরে পড়েছিল আলমারির উপরটায়। আর ওইটা কি ঢাকা যে বলো তো, ওটা হচ্ছে একটা পুতুল। তো পুতুলটা এত পরিমাণ ধুলো হয়েছে, মানে কাভার কাভার বলছি, ওইগুলো না ব্লাউজ পিস আর কি, শাড়ির ব্লাউজ পিস, তো ওইগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। নাহলে তো পুতুল সব মানে ধুলোই ভর্তি হয়ে যাবে। আরও সব সানসেটে যে পুতুলগুলো আছে সেগুলো কিন্তু আমার সব কাগজের মধ্যেই কোরানো আছে, না মানে পলি ব্যাগের মধ্যে। আরও সব কিছু সমস্ত, তারপর আমার ওইটা একটা ট্রলি ব্যাগ আছে, আরও অনেক কিছু জিনিস আছে আর কি। আরও দুটো মানে খুচরো পয়সা রাখার দুটো মানে ডিব্বা আছে উপরটায়। সব কিছু নামিয়ে গুছিয়ে একটা খরগোশ আছে, অনেক কিছু জিনিসই আছে। তবুও আমার ট্রলি ব্যাগটা একটু হালকা বলে তাই এক হাতে করে দেখো রেখেছি। অনেকটাই কিন্তু ভারী। তো ওই খাটের স্ট্যান্ডটা ছিল বলে তাই ওইটার উপরে রেখে আমি ঝাড়ছিলাম। তো ঝেড়ে ঝুড়ে এখন দেখছি আলমারির উপরটা ঝাড়া হয়ে গেছে। এরপর ঝটাফট করে শুধু মুছে তুলে দেবো। আর পুতুলটা এখন তুলবো না, পুতুলটা কদিন পরই তুলবো। আর যেই উপরে যে কাভারগুলো দেখছিল ওগুলো কাচতে হবে, তারপর তো আমাকে তুলতে হবে। তার আগে তা তুলতে পারবো না। তো চলো ঝটপট করে আমার কাজ বাজগুলো সব সেরে নিই। আর সেরকম আর বললাম যে দুপুরে রান্না বান্না সব কিছু সেরেই আমি এই মানে ঘর গোছানোর কাজে লেগে পড়েছি। ঘর গোছানো তেমন নয়, সবই গোছায়। আর আলমারিটা তো যেহেতু অনেকটাই উঁচু, সেই জন্য আমাকে টুল ফুল সব এনেই যা হোক করে আজকেই মুছতে হতো। হ্যালো ফ্রেন্ডস, সারাদিনের কাজকর্ম সেরে এখন চলে এসেছি বিকেলের দিকে। এখন চলে আসছি বিকেলের দিকে বাগান শোনার জন্য খাবার বানাবো। কী খাবার বানাবো তারা সেটা বলছি। খাবার বানানো যে দেখছো, ওটস। এই ওটসটা আজকে বানাবো। প্রতিদিন একই জিনিস খাওয়াই না, যে প্রতিদিন ওটস খাওয়াই সেটা নয়, বিকেলের দিকে ওই অন্য মানে পাল্টে পাল্টে খাওয়াই আর কি প্রতিদিন। আজকে ওই দুধ দিয়ে ওটস বানাবো। অনেকে দেখবে জল দিয়ে মিষ্টি দিয়ে খাওয়ায়, আবার অনেকে দুধ কোলা, তারপরে অনেকে আবার খিচুড়ি করে। আমি খিচুড়িও করি মাঝে মধ্যে বাবার শোনার জন্য, কিন্তু বেশিরভাগ খিচুড়ি করি না। ওই সকালের দিকে তো খাবার দাবার আছেই, ওই সব খাবার খাওয়ায়। আর বিকেলের দিকে ওটসটা রেখেছি। এর আগের বারেও ওই মশলা ওটসটা আনা হয়েছিল, কিন্তু এবারে ওই সাদা ওটসটাই আনা হয়েছে। মশলা ওটসটা কি খেতে পারছিল না, ওটা মনে হচ্ছে বড়দের, মানে আমাদের সব আমিই খাচ্ছিলাম কদিন, ও তো খাচ্ছিল না, তারপরে আমি কদিন খেয়ে নিচ্ছিলাম। আর কী করা যাবে, সেই জন্য সাদা ওটসটা আনা হয়েছে। আর দিয়ে দেবো দুটো সাদা বাতাসা, ওকে লাল বাতাসা দিই, কিন্তু লাল বাতাসাটা এখন নেই। লাল বাতাসাটা হচ্ছে গুড়ের বাতাসা, আর এটা তো চিনি। আর ওটসটা করতে একটু টাইমই লাগে, তাই আমি আগে থেকে ফুটিয়ে চাপা দিয়ে রেখে দিই। তারপর আবার যখন খাওয়াই গরম করে খাইয়ে দিই। চলো ওটসটা করে দিই, আরও দেখাচ্ছি। এই দেখো ওটসটা বানাচ্ছি। বলছেন না জানলাটা খুলে দিচ্ছি। এত বাজার ধনে পাতাগুলো লাল হয়ে গেছে, সবুজ নেই। হ্যাঁ, সবুজ নেই। এখানে আছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, শসা।
হ্যাঁ দুটোই থাক, দুটো একটা ছোট দেখে দিয়ে দেন। আরেকটা দিব না গো মা, বলছি একটা রেখেই যাই, ছোটটা দিয়ে দেন। নাহলে এই যে একটা খারাপ খারাপ আছে, হুম দেখে দেন। এই দুটো থাকবে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে এনেছে পেঁয়াজ। ফ্রেন্ডস চলে এলাম, এখানে দেখছো সবকিছু কাটতে বসে পড়েছি। কি কাটছি সবটা বলবো। আর তোমাদের দাদাভাই তো সব কি সব বাজার করে আনলো সবটা দেখালাম। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ এইসবই করে এনেছে। আর কি হবে, এখানে দেখছো পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, আর এখানে আমার রসুনটা গ্রেড করা হয়ে গেছে। আজ হবে মাংস, হবে তোমাদের দাদাভাই আনতে গেছে। ও হচ্ছে যখন বিকেলের দিকে এলো তখন হচ্ছে কিন্তু আনে না, মানে মাংসটা আনে না, ওই সব কিছু এনেছিল যা সব লাগবে সেগুলো এনেছিল, মানে হঠাৎ করে ও ওইগুলো এনেছে। আমাকে বলেও না যে আজকে চিকেন হবে, তো চিকেনটাই আনতে গেছে। আমাকে বললো এগুলো সব করে রাখো যেগুলো এনে দিয়েছি, আর চিকেনটা একটু পরে এনে তোমরা সকাল করে করে নেবে। আর সন্ধ্যা হতে না হতেই তো 8টা বেজে যায়, সেই জন্য ভাবলাম সকাল করেই একটু করে রাখি। আর পেঁয়াজ ছাড়িয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে। অনেকক্ষণ আগে বলতে ও যখন বাজার করে আনলো তারপরেই সব কিছু ছাড়ানো হয়ে গিয়েছিল, মানে সেই সময়তে আমাকে বললো যে ছাড়িয়ে রেখে দাও, সেই জন্য আমি ছাড়িয়ে রেখেই দিয়েছি। ছাড়িয়ে রেখে একবার ধুয়ে রেখে দিয়েছি। তো চলো পেঁয়াজগুলো ওইদিকে তো আমার পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সবটা করা রেডি হয়ে গেছে। আর এখানে দেখছো মা ময়দা মেখে রেখেছে, তোমাদের দাদাভাই খাবে রুটি, মাংস রুটি চিকেন দিয়ে, সেই জন্য ওর জন্য বানানো হয়েছে। ওরও আছে আর আমারও আছে, আমিও খাবো, দুটো ভাবছি। আর রুটি হোক ভাতই হোক যে কোনো একটা খাবো, যে হোক খেয়ে নেবো, কারণ অনেকগুলো করা হয়ে গেছে রুটি দেখছো। তো চলো ঝটপট করে রুটিগুলো বেলে নিই। আর মা করবে রুটিগুলো, আর আমি তো রুটি একদম বানাতে জানি না, কারণ হচ্ছে কোথাও শক্ত হয়ে যাবে না কি হয়ে যাবে তো জানি না, সেই জন্য মাই করে, আমি শুধু জাস্ট বেলে দেবো আর মা করে দেবে রুটিগুলো। তোমরা দেখেছো ভিডিওর মধ্যে সব সময়তেই মা, পরোটাই হোক রুটি হোক মা করে সব সময়। পেঁয়াজ রসুনটা তো আমার আগেই কাটা হয়ে গেছে, আর এখন দেখছো আদাটা লাস্টে গ্রেড করলাম মিক্সিতে। ওই আদাটা আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ভেবেছিলাম লাস্টে আমি আদাটা গ্রেড করে দেবো। এখানে দেখছো ক্যাপসিকাম, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবটা আমার মানে হয়ে গেছে রেডি করা। আর এদিকে দেখছো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এরপর বসিয়ে দেব লাল লাল করে। আজকে রাতে চিকেন কষা বানাবো। আজকে চিকেন কষা, তার সাথে থাকবে রুটি, গরম গরম রুটি আর চিকেন কষা। আর এখানে আমি কিন্তু একা হাতে ভিডিওটা করছি বলে সেই জন্য ভিডিওটা ক্লিপ সেরকমভাবে ভালো আসছে না। রান্না স্টার্ট করে দিয়েছি, চিকেন রান্না করতে। এখানে দেখছি আমি আলু ভাজছি, আর এইদিকে সব তো মশলাপাতি দেখিয়েই দিয়েছি, আর ওইদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো ছোট্ট ছোট্ট আলু দিয়ে আজকে করছি লাল লাল করে চিকেন কষা। ওই হালকা একটু মানে রস রাখবো, চিকেন কষাই করবো অল্প একটু, যেহেতু ভাতও খাওয়া হবে রুটিও খাওয়া হবে, সেই জন্য অল্প একটু রস রস করে করবো। চলো আলুগুলো ভেজেই ফেলি। আলুগুলো একদিকটা ভাজা হয়ে গেছে হালকা করে, আর একদিকটা ভেজে নিচ্ছি, সেই জন্য উল্টে দিলাম। এখানে আলু তো আমার ভাজা হয়ে গেছে, এরপরে পেঁয়াজ ভাজছি। পেঁয়াজ আমি একটু আগেই দিলাম, তো হালকা লাল লাল হয়েই গেছে। এরপর আমি রসুন, গ্রেট করা রসুনটাকে দিয়ে দেবো। হালকা মশলা হালকা তেল দিয়ে রান্না করছি, বেশি রিচ করবো না। আর রিচটা না একদম ভালোও লাগে না, আর শরীর তো সেরকমভাবে কারোরই ভালো নেই, সেই জন্য সবই একটু হালকা পাতলা রান্না করছি, সব অল্প অল্প জিনিস দিয়ে করছি। আর দেখবে বেশি রিচ করে দিলে না জিনিসটা ভালো লাগে না, আর হালকা যত রান্না করে খাবে ততই দেখবে ভালো লাগে। দিয়ে দিলাম রসুনটাকেও ভালো করে ভেজে নিলাম।
মাংসটা আজ আমি একটু অন্যভাবে ট্রাই করছি, রান্না করছি। এখানে দেখছো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবটা ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো মশলা অ্যাড করিনি আমি কোনো মশলা অ্যাড। তো এই ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দেবো, তার উপর আমি মশলা দেবো। এতে কিন্তু ওই পেঁয়াজ, আদা, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সবটা আমি কিন্তু দিয়ে দিয়েছি, অল্প অল্প মাত্রায় দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। বাস মাংসটা ভালো করে এই পেঁয়াজ, আদা, রসুনের সাথে মাখিয়ে নেব ভালো করে। তারপর আমি মশলা দেব। এটাই তো অল্প মশলা মাখিয়ে রেখেছিলাম মাংসটায়। চিকেন কষা কিন্তু আমার রেডি। আর এখানে তোমাদের দাদাভাই বাটি বাটি দিয়ে দিচ্ছে, কারণ আমি বললাম যে তুমি দিয়ে দাও, আমি দিতে পারবো না, তোমাকেই দিতে হবে। বললো ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। আমাকে বেশি দিতে হবে না, 2-3 পিস দিলেই হবে, বুঝলে? কেমন রান্না হয়েছে তো তা আমি জানি না, তোমাদের দাদাভাই বলছে যে দেখে মনে হচ্ছে খুব দারুণ হয়েছে, খেতে খুব ভালোই লাগবে। আর এদিকে তোমাদের দাদাভাই দিচ্ছিল বাটি বাটি, আর আমি এখানে স্যালাড কাটছিলাম, শসা, টমেটো, পেঁয়াজ ওই একসাথে দিয়ে স্যালাড কাটছিলাম। তো এরপর চলো খেয়ে নিই। আর এখানে দেখছো তোমার দাদাভাই বসে পড়েছে, আর ওইদিকে দেখছো বাবা বসে পড়েছে, আর আমি এখানে বসে পড়েছি। এটা কিন্তু আমার পাতা, আজকে আমরা কিন্তু পাতাতেই ফিস্ট করছি, মানে বাড়িতেই ছোট্ট করে ফিস্ট করছি। আর আমি খাবো ভাত, তোমার দাদাভাই খাচ্ছে রুটি। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি পরে। তোমার দাদাভাইরাই উপরে এলো, ওর বাবান শোনা। তো চলো কি করছে দেখাই তোমাদের। এখানে লাইটগুলো সব অফ করে দিই, দাঁড়াও। চলো কি করছে দেখি, কি করছিস? না এসি আরই শুরু হয়ে গেছে। বাবান এই দেখো কি করছে, খাটে বসে। সরিয়ে সরিয়ে এই দেখো কি করছিস? কিছু টিপনি, বদমাইশ করবে না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ওরা নতুন একটা ভিডিও, তারা সবাইকে গুড নাইট।